ছোট্ট শিশু যদি মা বাবার দায়িত্ব নিতে পারে, আর আপনি বাবা মার সন্তান, আপনি দায়িত্ব নিতে পারতেছেন না কেন? আপনি তো মা বাবার সন্তান, আর একটা শিশু বাচ্চা সে দায়িত্ব নিয়ে নিছে। মানে অদ্ভুত বিষয়টা। মানে আমি যদি আমার জায়গা থেকে বলতে চাই যে আপনি সন্তান থাকার থেকে না থাকাই ভালো। আঙ্কেল একটা কলম কিনবেন? কলম কিনবো? কলম বেচতেছে কেন? আমার বাবা মা অসুস্থ। তোমার আব্বু আম্মু অসুস্থ? হ্যাঁ। কি হয়েছে তোমার আব্বু আম্মুর? আমার বাবার কিডনির সমস্যা, আমার আম্মুর কিডনিতে পাথর জমছে। তোমার আর ভাই বোন নাই? আমরা 3 ভাই বোন, 3 ভাই বিয়ে করে চলে গেছে। আমি, আমার আম্মু আর বাবা থাকি। তোমার বয়স কত? আমার বয়স 11.5। পড়ালেখা করো না? আমি ক্লাস 2 পড়ছিলাম, 2 পর্যন্ত পড়ছিলাম। এখন তোমার পড়তে মন চায় না? এখন পড়তে মন চায়। আমার মতন আমার সাথীরা সবাই পড়াশোনা করে, আমি পড়াশোনা করতে পারি না, আমার মন খারাপ হয়। এখন কি পড়তে ইচ্ছা হয়? হ্যাঁ। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটাই, ও কলম বিক্রি করতেছে। কয় টাকা করে বিক্রি করো? 10 টাকা। আচ্ছা ধরেন না আমি একটা কলম কিনলাম 10 টাকা দিয়ে, হ্যাঁ, এই 10 টাকা দিয়ে একটা কলম কিনলে কি সমাধান হবে? হবে কিনা একটু বলবেন। একটা কলম কিনে কখনো সমাধান করা যাবে না। তোমার আব্বা আম্মা অসুস্থ? হ্যাঁ। আব্বা আম্মা অসুস্থ, এই মা বাবাকে কি সুস্থ করতে পারবে এই কলম বিক্রি করে? আপনার কি বিশ্বাস হয়? এটা আমার বিশ্বাস হয় না। কারণ সারাদিন কলম কয়টা বিক্রি করো তুমি? মানে কয় টাকা বিক্রি করো? সারাদিনে 300 টাকা নাহলে 400 টাকা এমন হয়। 300-400 টাকা বিক্রি করে আর কয় টাকা পাওয়া যায় এখান থেকে? হয়তো 10 টাকা করে বিক্রি করলে কয় টাকা লাভ হয় তোমার? হয় কোনো সময় যদি 100 টাকা, কোনো সময় 50 টাকা লাভ হয়, কোনো সময় 60 টাকা হয়। এই যে 50 টাকা, 100 টাকা, 60 টাকা লাভ হয়ে কি ও খাবে নাকি ও মা বাবাকে চিকিৎসা করাবে? হ্যাঁ, এই যে তোমার তো আরও 3 ভাই আছে না? এই যে ভাইগুলোর জন্য বলতেছি, হ্যাঁ, আপনারা যদি এই ভিডিওটা দেখেন আপনাদের মায়া হওয়া দরকার। এই ছোট্ট শিশু যদি মা বাবার দায়িত্ব নিতে পারে, আর আপনি বাবা মার সন্তান, আপনি দায়িত্ব নিতে পারতেছেন না কেন? আপনি তো মা বাবার সন্তান, আর একটা শিশু বাচ্চা সে দায়িত্ব নিয়ে নিছে। মানে অদ্ভুত বিষয়টা। মানে আমি যদি আমার জায়গা থেকে বলতে চাই যে আপনি সন্তান থাকার থেকে না থাকাই ভালো। হ্যাঁ ঠিক আছে, আপনাকে জন্ম দিয়ে ভুল করছে না, ভুল করে নাই, কিন্তু ভুল তো আপনি করতেছেন, দেখেন তো আপনার বোনের জন্য কি আপনার মায়া হয় না? আপনার মা বাবার জন্য কি আপনার মায়া হয় না? হ্যাঁ, তুমি কি চাও? দেশবাসীর কাছে কি চাও বলো তো? আমি চাই আমার বাবা মা জানে, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার বাবা মা জানে তাড়াতাড়ি সুস্থ হয়। তোমাদের কোনো নাম্বার আছে? আমরা মোবাইল চালাই না। তোমার আব্বা আম্মা চালায় না? মোবাইলে চালায় না? মোবাইল আগে ছিল, আমার ভাইয়া ছিল একটা, ও ভাইয়া মোবাইলটা নিয়ে চলে গেছে গা। কি অদ্ভুত কথা, চিন্তা করেন। মানে মোবাইলও নিয়ে গেছে গা, এই কেমন সন্তান? হ্যাঁ, তাইলে যে মনে কর যে ভিডিওর মাধ্যমে তো অনেকে যোগাযোগ করবে যে আমি তোমার খুঁজে পাবো কোথায়? আমার এই জায়গা পাইতে পারেন, নাহলে 10 নম্বর পাইতে পারেন, নাহলে 6 নম্বর টবলকের কথা জিগাইলে দেখাই দিব। মানে তোমার পুরো ঠিকানাটা বলো আমাকে। আমার বাসা 6 নম্বর টবলক, 35 নম্বর রোড। আমার মা তরকারি বিক্রি করে, আমার মারে আমি তরকারি বিক্রি করার জন্য এক জায়গায় বসাই দিছি। প্রিয় বন্ধুরা, খুবই কষ্ট লাগলো। মা বাবা দুজন অসুস্থ, মা বাবাকে সুস্থ করার জন্য এই বাচ্চাটি কলম নিয়ে বের হয়েছে। সুস্থ করতে পারবে ভাই? সুস্থ করতে পারবে ইনশাল্লাহ। মানে অত যে বয়স দেখতেছে তো সুস্থ করার তো ওর তো কামের এমন হয় নাই। মানে আল্লাহ পাক যদি এই বয়সে এই বাচ্চাটা থাকার কথা, পড়ালেখা করার আর খেলাধুলা করার কথা, সেই জায়গাতে মানে মা বাবার দায়িত্ব নিয়ে নিছে। বিশাল কিছু। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আপনাদের ইচ্ছা জাগে
যদি আপনাদের মনে চায় এক হয়তো শেয়ার করবেন, নয়তোবা এই শিশু বাচ্চাটার দিকে তাকিয়ে আপনি যতটুকু পারেন সহযোগিতা করবেন। তবে আমি আমার এখানে বর্তমান সহযোগিতা করতে দিব না, আমি যোগাযোগ নম্বর দিব, আপনারা যোগাযোগ করবেন আমার সাথে, হ্যাঁ? সরাসরি যোগাযোগ নম্বর দিব, যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যদি তার যেন ভালো কোনো ব্যবস্থা হয়, আমরা এই আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।